গুড মর্নিং গাইস, আমি আপনাদেরকে আজকে দেখাবো 16 সেন্টের একটা টাস্ক। এটা আমি এর আগে ইংলিশে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে করতে হবে। ওয়েবসাইট ভিজিট, ওয়েবসাইট ভিজিট টাস্কটা খুবই সহজ। এটা ভিউতে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করার পরে স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করবেন। স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করার পরে এখানে প্রুফ ইনস্ট্রাকশন, অ্যাডভাইজার ইনস্ট্রাকশন ভালো করে পড়বেন। এখানে দেখুন একটা লিঙ্ক দিয়েছি আপনাকে, এই লিঙ্কে আমাকে যেতে হবে। লিঙ্কে যাওয়ার পরে এখানে আমাকে 60 সেকেন্ড অপেক্ষা করতে হবে। কিভাবে অপেক্ষা করব? এখানে দেখুন গেট কোড নামে একটা অপশন আছে, গেট কোড। এই গেট কোডে আমি ক্লিক করব। গেট কোডে যখন আমি ক্লিক করব এখানে কিন্তু আমার সেকেন্ড কমছে, দেখেছেন? আমাকে কিন্তু সেকেন্ড কমছে। এই সেকেন্ডটা কমার পরে আমাকে একটা কোড দিবে, ওই কোডটা আমি কপি করব। দেখুন এখানে কোড চলে এসেছে। এখন আমি কি করব? আমি এই কোডটা কপি করব। চাপ দিয়ে ধরে এই কোডটা কপি করব। চাপ দিয়ে ধরলাম। এখানে দেখুন চাপ দিয়ে ধরার পর আমাকে 3টা অপশন দেবে। এখান থেকে কপি লিঙ্ক টেক্সট, এই অপশনটাতে আমি ক্লিক করব। তাহলে আমার কোডটা কপি হয়ে গেল। এবার আমাকে 2টা অ্যাড দেখতে হবে, 2টা অ্যাডের পেজ দেখতে হবে। আমি উপরে যাব, গিয়ে যেখানে অ্যাড আছে না, এগুলো কিন্তু অ্যাড, ওদের কিন্তু অ্যাড। আমাকে বলেছে এই অ্যাডের পেজ দেখতে, যেটা হলো অ্যাডের পেজ। এই অ্যাডের পেজটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে বলেছে যে একটা অ্যাড দেখার পরে অবশ্যই আমি আরেকটা অ্যাড দেখব। আমি একটা অ্যাডের পেজে ক্লিক করলাম। এখন আমাকে আরেকটা পেজ ক্লিক করতে হবে। এটা কিন্তু তাদের অ্যাড পেজ, এটাকে বলা হয় অ্যাড পেজ। অ্যাড পেজ কোত্থেকে পাবেন? উপরে দেখবেন যে বিজ্ঞাপন। আরেকটা পেজ কীভাবে দেখবো? যে মেনু, দেখুন উপরে দেখুন মেনু আছে। যদি উপরে মেনুতে ক্লিক করে যদি পান, মেনু থেকে যে কোনো একটা পেজ দেখবেন। এই যে দেখলেন, বাস কমপ্লিট। এখন আমি কি করব? আমি এখন ব্রাউজিং হিস্টোরিটা নেব। ব্রাউজিং হিস্টোরি আমি কোত্থেকে নেব? সবার উপরে দেখবেন এই যে এখানে সবার উপরে 3 ডট নামে লেখা আছে, 3 ডট, সবার উপরে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখানে দেখুন হিস্টোরি নামে একটা অপশন আছে, হিস্টোরি। এই হিস্টোরিতে আপনি ক্লিক করবেন। হিস্টোরিতে ক্লিক করার পরে আপনাকে ব্রাউজিং হিস্টোরি দেখাবে। এখন আপনি কি করবেন? এই পেজটার, যে পুরা পেজটার ব্রাউজিং হিস্টোরিটাকে আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে নিলে আমার কাজ কিন্তু কমপ্লিট। এখন আমি ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমি এই যে 2তে ক্লিক করে আমি এই পেজটা কেটে দেবো এবং টাস্কে আসবো। টাস্কে আসার পরে কি করব? এখানে দেখুন টেক্সট প্রুফ। টেক্সট প্রুফে কিন্তু আমাকে কোডটা লিখতে বলেছে, এই যে টেক্সট প্রুফ। এই টেক্সট প্রুফে আমি একটা কোড কপি করেছিলাম না, ওইটা আমি চাপ দিয়ে ধরে পেস্ট করে দেবো। এবার দেখুন ব্রাউজ ইমেজ। ব্রাউজ ইমেজে কী জমা দিতে বলেছে? আমাকে বলেছিল যে এই যে দেখুন এখানে বলেছে আমাকে কি চেয়েছে আমার কাছে, সাবমিট কোড। কোডটা আমি দিছি এখানে। এবার দেখুন আমাকে কি চেয়েছে? ব্রাউজিং হিস্টোরি। এই যে ব্রাউজিং হিস্টোরি দেখেছেন? এখন আমাকে ব্রাউজিং হিস্টোরিটা আপলোড করতে হবে। আমি কোত্থেকে আপলোড করব? এই যে ব্রাউজ ইমেজ, ব্রাউজ ইমেজ থেকে আমি আমার ব্রাউজিং হিস্টোরিটা আপলোড করে দেব। এখানে আমি ব্রাউজে গিয়ে আমি যে স্ক্রিনশটটা নিলাম আমি সেটা আপলোড করে দেব। তো এভাবে আমরা এই কাজগুলো 16 সেন্টের কাজটা করব। আমরা এটা সবসময় ফেভারিট করে রাখবো। কাজটা কমপ্লিট করার পরে আমাকে এখানে সাবমিট ফর অ্যাপ্রুভাল দিতে হবে। সাবমিট ফর অ্যাপ্রুভাল দিলে আমার এই কাজটা অলরেডি সাবমিট হয়ে যাবে। ওকে বাটনে ক্লিক করে আমি এটা ক্লোজ করে দেবো। তো গাইস, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই টাস্কটা আমি এর আগে ইংরেজিতে করে দেখিয়েছিলাম, এখন আমি বাংলায় করে দেখালাম। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।